ভারত সরকারের শিপিং ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং ভারত সরকারের সংশ্লিষ্ট দপ্তরের রাজ্যমন্ত্রী শান্তনু ঠাকুর ওনারা আজকে রাজ্য সরকারের সঙ্গে আমাদের শিপিং ডিপার্টমেন্ট এবং জাতীয় জলপথ দপ্তর ইনল্যান্ড ওয়াটারওয়েজ হাই লেভেল মিটিং হয়েছে। আধিকারিক লেভেলে শিপিং ডিপার্টমেন্টের সেক্রেটারি, কলকাতা পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান এবং IWI এর সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা ছিলেন। আর আমাদের পক্ষে মুখ্য সচিবের নেতৃত্বে আমাদের শিল্প দপ্তর, পরিবহন দপ্তর, ইরিগেশন দপ্তর, PWD দপ্তর এবং কলকাতা কর্পোরেশন তারা এই মিটিংয়ে অংশগ্রহণ করেছিলেন। বলাগড়ে যে প্রজেক্ট মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে শিলান্যাস হয়েছে, ওখানকার বিধায়িকা তথা পশ্চিমবঙ্গের রাষ্ট্রমন্ত্রী সুমনা সরকার ছিলেন। কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক রিতেশ তেওয়ারি, হলদিয়ার বিধায়ক প্রদীপ বিজলি এবং হাওড়ার বালির বিধায়ক সঞ্জয় সিংহ ছিলেন। তাদের এলাকার কিছু পোর্ট এবং শিপিং আমাদের জাতীয় জলপথ সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আমরা দায়িত্ব নেওয়ার পরে মূল্যায়ন করতে গিয়ে দেখেছি এ বিষয়ে গতকাল আদানি গ্রুপের MD করণ আদানির সঙ্গেও আমার আলোচনা হয়েছিল রিগার্ডিং তাজপুর ডিপ সি পোর্ট। ওটা তো ইতিমধ্যে ওনারা এক্সিট করে গেছেন এবং আমরা দেখেছি ওটা ভায়াবিলিটি ছিল না, কারণ গভর্নমেন্টের হাতে কোনো ল্যান্ড ছিল না। যে কথা বারবার LOP হিসেবে তখন আমি বলেছিলাম যে তাজপুর ডিপ সি পোর্ট কখনো দাঁড়াবে না যতক্ষণ না পর্যন্ত রেল NH কানেক্টিভিটি, ওয়ার হাউস সহ অন্তত কয়েক হাজার একর জমি সংগ্রহ না হবে। ফাইনালি সরকার পরিবর্তন হওয়ার পরে আজকের এই মিটিংয়ে আমরা তার আগে আমাদের যে সংশ্লিষ্ট দপ্তর মাননীয় প্রধান সচিব আছেন বন্দনা যাদব, তিনি তার নেতৃত্বে যে টিম CS এর গাইডেন্সে, মনোজ আগরওয়ালজির গাইডেন্সে তারাও যে মূল্যায়ন করেছেন তাতে তারা বলে দিয়েছেন যে ওখানে পোর্ট সম্ভবই নয়, মানে যেহেতু রাজ্য সরকার হাতে কোনো জায়গা নেই। মানুষকে আমরা আশাহত করছি না। আমরা আজকে নতুন একটা প্রপোজাল নিয়ে গিয়েছি। তাজপুর থেকে 10 কিলোমিটার দূরে দাদন পাত্র বাড়, যেখানে সল্টের পুরনো ফ্যাক্টরি ছিল, সেখানে 1700 একর ল্যান্ড রাজ্য সরকারের হাতে রয়েছে। আমরা এখন ওইটা নিয়ে এগোবো। আজকে আমাদের মিটিংয়ের এজেন্ডা এটা ছিল এবং মাননীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালজি NOC এবং যদি রেভিনিউ শেয়ারিংয়েও আমরা রাজি আছি। আমাদের ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে ওইটা নিয়ে আমরা যেটা বাস্তবসম্মত হবে, 1700 একর জমি হাতে নিয়ে আমরা এগোবো। পরে জমি সংগ্রহ করা যাবে। প্রাথমিকভাবে এটা আমরা আজকের এখানে সিদ্ধান্ত নিয়েছি। তাজপুরে বন্দর সম্ভব নয়, ডিপসি পোর্ট নিয়ে কথা হয়েছে। কয়েক হাজার একর জমিতে রেল কানেকশন, ওয়্যারহাউস না হলে প্রজেক্ট দাঁড়াবে না। কাজটা শুরু হয়েছে এবং ভারত সরকার, রাজ্য সরকার একসঙ্গে কাজ করে মানুষকে আশাহত করা হচ্ছে না বললেন শুভেন্দু অধিকারী। এবং এর পাশাপাশি তিনি আরও বেশ কিছু বক্তব্য রেখেছেন ওয়াটার মেট্রো প্রকল্প, তা নিয়ে তিনি ঠিক কী বলেছেন শুনবো। আমাদের এখনো পর্যন্ত দেশে 17টি জায়গায় ওয়াটার মেট্রো রয়েছে। কলকাতা ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছে। ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছে এটি আমাদের আজকের মিটিংয়ে মাননীয় মন্ত্রী এটা কনসেন্ট দিয়ে দিয়েছেন এবং ভারত সরকার 17টি আমাদের রিভার লাইন বা সি বেসড সিটিগুলোতে যে ওয়াটার মেট্রো লেটেস্ট কেরালাতে হয়েছে, কেরালামে হয়েছে, সেখানে
আপনার আমরা এই শহর হিসেবে আমরা 18তম শহর হিসেবে যুক্ত হচ্ছি ওয়াটার মেট্রো, এটা শিপিং ডিপার্টমেন্টের একটি ইনিশিয়েটিভ এবং গুড প্রজেক্ট, যেটা ইতিমধ্যে 17টি সিটিতে চলছে। সাগর ওয়াটার মেট্রোতে জুড়তে চলেছে কলকাতা বললেন শুভেন্দু অধিকারী, এবং মেট্রো প্রকল্পে যে আলাদা করে গুরুত্ব দেওয়া হবে সে কথাও কিন্তু তার এই বক্তব্যে স্পষ্ট হয়ে গেল। ওয়াটার মেট্রো গোটা দেশে 17টি জায়গায় রয়েছে এবং সেখানে জুড়তে চলেছে এবার কলকাতা, বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং খুব দ্রুত এই কাজগুলো করা হবে। সাগর মেলা নিয়ে বেশ কিছু পরিকল্পনার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। গঙ্গাসাগর নিয়ে, সাগর মেলা নিয়ে ঠিক কি বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শুনুন। সাগরমালা ওয়ানে আমাদের বিগত রাজ্য সরকার যুক্ত হননি, তাদের কেন্দ্রের কোনো স্কিমেই যুক্ত হননি, তার খেসারত বাংলার মানুষকে দিতে হয়েছে। এবং মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে যে কমিটি তৈরি করার নির্দেশিকা ছিল, কমিটিও তৈরি হয়নি। আমরা সাগরমালা ওয়ান তো মিস করে গেছি, ওটা ক্লোজ হয়ে গেছে। আমরা খুব খুশির খবর পেয়েছি গতকালই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির অনুমোদনে সাগরমালা 2 আমাদের অনুমোদিত হয়েছে দেশে। সেখানে আমরা যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই সাগরমালার যে প্রপোজাল, এটা আমরা তৈরি করব এবং 22,700 কোটি টাকার প্রপোজাল আমাদের 5 বছরের জন্য আমরা রেডি করব। ফিনান্সিয়াল ইয়ারেও কতগুলো প্রজেক্ট হবে। এই প্রজেক্টের মধ্যে পোর্ট কানেক্টিভিটি, কোস্টাল শিপিং, ইনল্যান্ড ওয়াটারওয়েজ, কোস্টাল কমিউনিটি ডেভেলপমেন্ট, কোস্টাল ফিশিং ইনফ্রাস্ট্রাকচার, আমাদের সাগর কাকদ্বীপ নামখানা থেকে শুরু করে নয়াচর থেকে হয়ে আমাদের খেজুরির তালপাটি থেকে আপ টু উড়িষ্যার বর্ডার উদয়পুর পর্যন্ত যে কোস্টাল ফিশারম্যানরা যে কষ্টে আছেন, তাদের ওখানে কোস্টাল ফিশিং ইনফ্রাস্ট্রাকচার, আইসল্যান্ড ডেভেলপমেন্ট, যেমন আমাদের সন্দেশখালী হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে গোসাবা বাসন্তী, ঝড়খালি, বকখালি ইত্যাদি নয়াচর, যতগুলো কোস্টাল দ্বীপ আছে তার ডেভেলপমেন্টও এর সঙ্গে করা যেতে পারে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।